বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুরস্ক থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে কাতারের সময় কিছু লোককে দেখা যায় যে তারা সামনের কাতারে এবং তাদের কাতারের মধ্যে অনেক ফাঁকা রাখে, অর্থাৎ ইমামের পিছনে 2-3 কাতার লোক দাঁড়িয়েছে, তারপরে মাঝখানে আরও কিছু জায়গা ফাঁকা, অনেক ফাঁকা, হয়তোবা সেটা 4-5 কাতার হতে পারে অথবা 8-10 কাতার হতে পারে। এ ফাঁকা রেখে পিছনের দিকে আর একটা কাতার হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে তাদের সালাতের হুকুম কি? সম্মানিত দিনী ভাই, বিষয়টি হচ্ছে যে এটি হচ্ছে পুরোটাই সুন্নাতের বিপরীত। এভাবে সামনে কাতার ফাঁকা রেখে, অর্থাৎ সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে কাতারবন্দি হওয়াটা, এটা হচ্ছে সুন্নাতের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন রস্সু সুফুফাকুম। আর এক হাদিসে বলেছেন যে তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও। তবে এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, অনেক বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে প্রথম কাতার পূরণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কাতারে দাঁড়ানো যাবে না, আবার দ্বিতীয় কাতার পূরণ না হলে তৃতীয় কাতারে দাঁড়ানো যাবে না। এগুলো বিষয়ে অনেক হাদিস রয়েছে। তো এভাবে কেউ যদি সালাত পড়ে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে সুন্নাতের বিরোধী, সুন্নাতের মুখালিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, তো এভাবে দাঁড়ানোটা হচ্ছে সুন্নাতের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সুন্নাত থেকে আমরা যেটা অনুভব করি যে আপনাকে কাতার মিলিয়ে দাঁড়াতে হবে, প্রথম কাতার, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার, এভাবে মিলিয়ে দাঁড়াতে হবে। তো কেউ যদি এভাবে সালাত পড়ে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাত বিরোধী। তো আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ খায়ের ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।